Hello everyone, welcome back to our YouTube channel. আজ আমরা ক্লাস 8 লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 7 আমরা এই ভিডিওতে আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দিতে হবে। When the little bird hopped into Princess September's room, she was clapping her hands, crying alone, sleeping in her bed. যখন সেই ছোট্ট পাখিটি লাফিয়ে প্রিন্সেস সেপ্টেম্বরের রুমে প্রবেশ করেছিল, সি ওয়াজ তখন সে কি করছিল? সি ওয়াজ ক্রাইং অ্যালোন, সে কান্না করছিল। 2, দ্য লিটল বার্ড পার্চড অন দ্য, ছোট্ট পাখিটি পার্চড বসেছিল অন দ্য ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, প্রিন্সেস রাজকুমারীর আঙুলেই বসেছিল। 3 নম্বর, দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বরের বোনেরা ওয়ার এনভিয়াস অফ হার, ওয়ার এনভিয়াস অফ হার, তার প্রতি জিয়ালাস ছিল, তার প্রতি একটু হিংসাত্মক ছিল। 4, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু, প্রিন্সেস সেপ্টেম্বরকে ওয়াজ অ্যাডভাইসড, অ্যাডভাইসড মানে উপদেশ দেওয়া হয়েছিল, এটা প্যাসিভ করা হয়েছে, অ্যাডভাইস করা হয়েছিল টু আনসার পুট দ্য বার্ড ইন আ কেজ, পাখিটাকে খাঁচায় বন্দি করতে বা রাখতে। অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এখানে কিছু বক্স রয়েছে, এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে। চলো। অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, সমস্ত বোনেরা একসঙ্গে এসেছিল টু অ্যাডভাইস উপদেশ দিতে প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বরকে। এটা কিন্তু 4 নম্বর হবে, 4 নম্বর সেন্টেন্স হবে। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম, প্রিন্সেস সেপ্টেম্বর কান্না করছিল একা একা, ইন হার রুম, তার রুমের ভেতরে। এই সেন্টেন্সটি 2 নম্বরে হবে। আ লিটিল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড, আ লিটিল বেড, একটি ছোট্ট পাখি, হপড লাফিয়ে ঢুকেছিল, অন হপড অন লাফিয়ে ঢুকলো, টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড, সেই যে প্রিন্সেস রাজকুমারীর বেডের একেবারে শেষ অংশে লাফিয়ে বসলো। এই সেন্টেন্সটি 2 হবে। আ লিটিল বার্ড হপড, এটা তো হয়ে গেল। প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, প্রিন্সেস সেপ্টেম্বর ভয় পেয়েছিল যে দ্য বার্ড পাখিটি মাইট ফরগেট হার, হয়তো তাকে ভুলে যাবে। এই বাক্যটি, এই স্টেটমেন্টটি 6 হবে। দ্য বার্ড স্যাং আ বিউটিফুল সং, পাখিটি খুব সুন্দর একটি গান গেয়েছিল, স্যাং মানে গেয়েছিল, 3 নম্বর হবে এটা।
দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইন্টু আ কেজ। প্রিন্সেস রাজকুমারীকে ওয়াজ অ্যাডভাইস টু উপদেশ দেওয়া হয়েছিল টু পুট রাখতে দ্য বার্ড পাখিটি ইন্টু ভেতরে আ কেজ খাঁচার ভেতরে। এটি 5 নম্বর হবে। তাহলে রিঅ্যারেঞ্জ করলে 1 নম্বর 4 হচ্ছে, তাহলে 4 1 2 6 3 5। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন, হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ড হার ডেজ হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে। হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে, যখন পাখিটা চলে গিয়েছিল। হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ড হার ডেজ, প্রিন্সেস সেপ্টেম্বর কেমন তার দিনগুলো কাটিয়েছিল। আই থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ভেরি আনহ্যাপি। আই থিঙ্ক, আমি মনে করি প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ছিল ভেরি আনহ্যাপি, খুবই দুঃখী। আনহ্যাপি দুঃখী, আনহ্যাপি মানে দুঃখী। সি থট দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার। সে থট মানে ভেবেছিল, সে ভেবেছিল যে পাখিটা মাইট হয়তো ফরগেট হার হয়তো ভুলে গেছে। অর হি মাইট টেক, অথবা সে কি করবে না, অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস। টু সামওয়ান এলস মানে কোনো একজনের কাছে। হি মাইট টেক আ ফ্যান্সি, ফ্যান্সি মানে কল্পনা। সে কোনো এক বা কোনো একজনের কাছে সে চলে যাবে, বা তার সেই ফ্যান্সি কল্পনার জগতে চলে যাবে। Activity 4, complete the following sentences with information from the text. The little bird was surprised when, ছোট্ট পাখিটি বিস্মিত হয়েছিল when, যখন। আনসার, প্রিন্সেস সেপ্টেম্বর পুট হিম টু দ্য কেজ, যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছিল। আনসার বি, অ্যাট ডন, সকালবেলা দ্য লিটল বার্ড উইশ টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ। অ্যাট ডন মানে সকালবেলা, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি উইস্ট ইচ্ছা প্রকাশ করেছিল টু বি লেট আউট বেরোতে, ফ্রম দ্য কেজ খাঁচার ভেতর থেকে, বিকজ কারণ, হি ওয়ান্টেড আ গুড ফ্লাই সে উঠতে চেয়েছিল, হোয়াইল দ্য ডিউ ওয়াজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড যখন ঘাট যখন দ্য ডিউ মানে কুয়াশা, ওয়াজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড মানে অন দ্য গ্রাউন্ড মানে মাঠে, যখন যখন কি, দ্য ডিউ কুয়াশা, স্টিল ওয়েট কুয়াশা তখনও ভেজা ছিল। এটা আনসার। প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড, প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটাকে বলেছিল হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ সে খাঁচার মধ্যেই ভালো রয়েছে, বিকজ কারণ। আনসার, হি হ্যাড আ গোল্ডেন ক্যাচ তার ছিল একটি সোনালি খাঁচা, অ্যান্ড উড গেট 3 মিলস আ ডে, উড গেট পাবে 3 মিলস 3 বেলা খাবার, আর ডে একদিনে, দিনে 3 বেলা খাবার পাবে। এটি আনসার। দ্য বার্ড টোল দ্য প্রিন্সেস, পাখিটি রানীকে বলেছিল দ্যাট ইট কুড নট সিং অ্যাজ সে গান করতে পারবে না, কারণ কি, উত্তর টেক্সট থেকে নিয়ে এগুলো লিখতে হবে। হি ওয়াজ কেসড তাকে বন্দি করা হয়েছিল খাঁচায় বাই দ্য প্রিন্সেস সেপ্টেম্বর। এটাই আনসার। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। সো হি সাসপেক্টেড নাথিং, হু ইজ হি। তা সো মানে সুতরাং হি সাসপেক্টেড সন্দেহ করলো না, নাথিং কোনো সন্দেহই করলো না। তাহলে কোশ্চেন হচ্ছে হু ইজ হি, সেই যে সেটাকে। হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, কেন তিনি কোনো সন্দেহ করলো না। এখানে ফার্স্ট কোশ্চেন হু ইজ হি, আনসার হি ইজ দ্য লিটিল বার্ড, সে হলো সেই ছোট্ট পাখি। সে বলতে এখানে হি ইজ দ্য লিটিল বার্ড, সেই ছোট্ট পাখিটি হলো হি।
হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, কেন সে কোনো সন্দেহ করলো না? হি ডিড নট সাসপেক্ট এনিথিং, সে কোনো সন্দেহ করলো না। বিকজ, কারণ হি ওয়াজ ইউজ টু হোল্ড অফ প্রিন্সেস সেপ্টেম্বর, সে প্রিন্সেস সেপ্টেম্বরের সঙ্গে সে অভ্যস্ত হয়ে গেছিল। হোয়াই ডিড দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ হিজ সং, কেন গানের মাঝখানে ছোট্ট পাখিটি গান বন্ধ করে দিয়েছিল? দ্য লিটিল বার্ড স্টপড, থামিয়ে বা থামিয়ে দিয়েছিল, ইন দ্য মিডল অফ হিজ সং, তার গানের মাঝখানে। বিকজ, কারণ হি ডিড নট ফিল লাইক সিঙ্গিং, তার মন করছিল না গান করতে। দ্যাট নাইট, ওই রাত্রিতে। অ্যাজ, যেহেতু হি ওয়াজ কেজড, যেহেতু তাকে খাঁচায় বন্দি করা হয়েছিল, বাই দ্য প্রিন্সেস, সেই প্রিন্সেসের দ্বারা। হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, হি বলতে সেই পাখি, কিভাবে সে চেষ্টা করেছিল ফ্রি, মুক্ত হতে সেই খাঁচা থেকে। দ্য লিটল বার্ড ট্রাই টু ফ্রি হিমসেলফ, ছোট্ট পাখিটি চেষ্টা চালিয়েছিল নিজেকে মুক্ত করতে। থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ, খাঁচার ভেতর থেকে। অ্যান্ড অলসো, এবং আরও, বিট, আঘাত করেছিল, এগেনস্ট দ্য ডোর অফ দ্য কেজ, খাঁচার দরজায়। এইভাবে সে মুক্ত হতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে বক্স নেই, ব্যাকেটের মধ্যে রয়েছে আনসারগুলো। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স, এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখাতে হবে। দ্য লিটল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক ফ্রম উইদিন দ্য কেজ। ফ্রম উইদিন দ্য কেজ, খাঁচার ভেতর থেকে ছোট্ট পাখিটা দেখতে, দ্য লিটিল বার্ড ওয়াজ হ্যাপি, ছোট্ট পাখিটা খুশি হয়েছিল, টু সি, দেখে, রাইস ফিল্ডস, ধানের ক্ষেত, অ্যান্ড দ্য লেক, এবং সেই যে হ্রদ। কোথা থেকে দেখতে না? ফ্রম উইদিন দ্য কেজ, কেজের ভেতর থেকে। এটা তো ফলস। ইট ইজ নট দ্য সেম থিং, সেড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা বলেছিল যে ইট ইজ নট দ্য সেম থিং, মানে সিং আ থিং inside a cage, that is not the same seeing the things out of the cage। এটাই, সেইটাই বলছি যে এটা তো সেম থিংস নয়, যে খাঁচার ভিতর থেকে কোনো কিছু দেখা আর সেখানে গিয়ে সেই জিনিসটাকে দেখা। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। হোয়েন দ্য বার্ড ডিড নট ইট আ থিং, যখন পাখিটা কিছুই খেতে চাইলো না বা খেলো না। প্রিন্সেস সেপ্টেম্বর গ্রিউ অ্যানাক্সিয়াস, প্রিন্সেস সেপ্টেম্বরের মধ্যে কি দুশ্চিন্তা, উদ্বিগ্ন বেড়ে উঠেছিল। এটা টি হবে, আর এটা এফ হবে। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যানেক্সিয়াস, প্রিন্সেস খুবই দুশ্চিন্তায় ছিল। এই সাবর্ডিং স্টেটমেন্ট। দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ, পরের দিন সকালবেলা প্রিন্সেস দেখতে পেল পাখিটা কি, দ্য লিটিল দ্য বার্ড হপিং, লাফাচ্ছিল, অ্যারাউন্ড দ্য কেজ, খাঁচার চারিদিকে, মানে খাঁচার ভেতরে লাফ মারছিল, সে দেখতে পেয়েছিল পরদিন সকালে। এটা কিন্তু ফলস। কী হবে স্টেটমেন্ট? দ্য লিটল বার্ড লে, শুয়েছিল, উইথ হিজ আইস ক্লোজড, তার চোখগুলো বন্ধ করে সে শুয়েছিল। দ্য বার্ড ওয়াজ গ্রান্টেড ফ্রিডম, পাখিটাকে গ্রান্টেড, মঞ্জুর করা হয়েছিল, ফ্রিডম, স্বাধীনতা। এটা কিন্তু টি, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, দেন টেক ইউর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেড, রাজকুমারী বলল যে নাও তোমার এই স্বাধীনতা, এটাই বলল। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, কীভাবে চেষ্টা করেছিল প্রিন্সেস সেপ্টেম্বর লিটিল বার্ডটিকে হ্যাপি করতে? প্রিন্সেস সেপ্টেম্বর তার জন্য কী করলো? প্রিন্সেস সেপ্টেম্বর টুক দ্য লিটিল বার্ড আউট টু শো হিম,
প্রিন্সেস সেপ্টেম্বর টুক নিল দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা আউট, বাইরে নিয়ে নিল খাঁচা থেকে, টু শো হিম, খাঁচা থেকে নয়, খাঁচার ভিতরেই ছিল। প্রিন্সেস সেপ্টেম্বর টুক দ্য লিটিল বার্ড, প্রিন্সেস সেপ্টেম্বর কী করলো, টুক নিল দ্য লিটিল বার্ডকে আউট, বাইরে নিয়ে গেল, টু শো দেখাতে, হিম তাকে, দ্য রাইস ফিল্ডস ধানের ক্ষেত, দ্য লেক, হ্রদ, অ্যান্ড দ্য উইলো ট্রিজ এবং উইলো গাছগুলো। দাস দ্য প্রিন্সেস ট্রাই টু মেক হিম হ্যাপি, এইভাবে সে চেষ্টা করেছিল তাকে খুশি করতে। তখনও কিন্তু ওই ছোট্ট পাখিটা কিন্তু খাঁচার ভেতরেই ছিল, আর ওই খাঁচাটিকেই সে নিয়ে গেছিল, খাঁচাটি সমেত। হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ আ সব অফ রিলিফ, ফোঁপানো এক মুক্তিতে, রিলিফ মানে মুক্তির এক শ্বাস, বা সব মানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করা, বা আ সব অফ রিলিফ, কেন প্রিন্সেস দিয়েছিল আর মুক্তির এক শ্বাস, মুক্তির এক স্বস্তির বা মুক্তির এক শ্বাস ছেড়েছিল কেন? দ্য প্রিন্সেস গেভ আ সব অফ রিলিফ, মুক্তির এক শ্বাস ছেড়েছিল, বিকজ কারণ, সি ফেল্ট সে অনুভব করেছিল, দ্যাট দ্য লিটল বার্ডস হার্ট ছোট্ট পাখিটির হৃদয়, ওয়াজ বিটিং স্টিল, স্টিল মানে তখনও পর্যন্ত ধকধক করছিল। হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড গ্রান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্স, প্রিন্স মানে সে প্রিন্সেস সেপ্টেম্বরের দ্বারা কেন তাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল? দ্য লিটল বার্ড ওয়াজ গ্রান্টেড ফ্রিডম, তাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, বাই দ্য প্রিন্সেস এই রাজকুমারী দ্বারা, বিকজ কারণ, ইফ হি ওয়াজ কেসড যদি সে খাঁচায় থাকে, হি কুড নট সিং সে গান করতে পারবে না, অ্যান্ড ইফ হি কুড নট সিং যদি না সে গান করতে পারে, হি কুড ডাই তাহলে সে মারা যাবে। লাস্ট, দেন হি ওপেন্ড হিজ উইংস তারপর সে কী করলো, তার ডানাগুলো মেলে ধরলো, অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু সে ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু সেই নীল আকাশে উড়ে চলে গেল। উড দ্য লিটল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস অ্যাগেন, ছোট্ট পাখিটা কি আবার ফিরে আসবে সেই রানী প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে? গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার উত্তর এর সপক্ষে যুক্তি দাও। ইয়েস দ্য লিটল বার্ড উড রিটার্ন টু দ্য প্রিন্সেস, ছোট্ট পাখিটা ফিরেই আসবে সেই রানীর কাছে, আগেন পুনরায়, বিকজ কারণ, হি উড লাভ দ্য প্রিন্সেস সে ভালোবাসত, ভেরি মাচ খুব, অ্যান্ড এবং উড নেভার ফরগেট হার এবং তাকে কখনো সে ভুলে যাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। If you like the video, please like, share and comments. Thank you.